হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো ফুলকপি লাগানো থেকে উঠানো অবধি কি কি করতে হয় এবং ফুলকপির উপকারিতা কি কি। তো আর কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি জৈব সার। এটি পুরাটাই অর্গানিক জৈব সার। এর মধ্যে কোনো ভেজাল নেই, শুধুমাত্র গরুর গোবর দিয়ে তৈরি। এর জন্য প্রথমে গোবর রোদে শুকাতে হয়, তারপরে গুঁড়ি গুঁড়ি করে সার তৈরি করতে হয়। জৈব সার সব ধরনের ফসলেই ব্যবহার করা যায় এবং এর প্রয়োজনীয়তা অনেক বেশি। প্রথমেই আমরা জৈব সার ব্যবহার করব, এরপর কিছু রাসায়নিক সার টিএসপি, পটাশ, ড্যাপ, ইউরিয়া, জিঙ্ক, সালফার, বোরন এ ধরনের কিছু সার ব্যবহার করব। তারপর ফুলকপির চারা গাছ লাগাবো। ফুলকপির চাষাবাদ নিয়ে যদি কথা বলি, তাহলে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সবচেয়ে বেটার হয়। আবহাওয়ার জন্য ঠান্ডা ও শীতল জলবায়ুর দরকার। জৈব সার ও পটাশিয়াম সমৃদ্ধ সার ব্যবহার করতে হয়। নিয়মিত পানি দেওয়া ও পোকামাকড় নিয়ন্ত্রণ করলেই ফুলকপি হয়ে যায়। ফুলকপি হতে মোট 50 থেকে 60 দিনের মতো সময় লাগে। এরপর গাছ একটু বড় হয়ে গেলেই দুই সাইড দিয়ে লাঙল টেনে দিতে হবে। লাঙল টেনে দেওয়ার কারণে দুই সাইডের মাটি শুকিয়ে যাবে, আর শুকনো মাটিতে রোগবালাই কিংবা পোকামাকড় আক্রমণ করতে পারে না। এবার লাঙ্গল টানার পরে 5 থেকে 7 দিন পরে মাটিটা যখন শুকিয়ে যাবে, তখন গাছের দুই সাইড দিয়ে এভাবে ঘই বেঁধে দিতে হবে, যাতে করে গাছের শিকড় বা কোর বাইরে চলে না যায় এবং গাছটি মজবুত হয়ে থাকে। এ সময় কিছু জৈব সার এবং রাসায়নিক সারও ব্যবহার করা যেতে পারে। এর মধ্যেই আমরা একজন কৃষক ভাইকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলে নেব। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কপি তো আপনি লাগাইছেন না? হ্যাঁ, আচ্ছা, কপি লাগানোর সময় কি কি ব্যবহার করছেন সার? টিএসপি, পটাশ, ইউরিয়া, জিঙ্ক, বোরন। এগুলো সব একসাথে মিক্সার করে। আচ্ছা, কপির বয়স কতদিন চলতেছে আপনার? 27 দিন। এর মধ্যে বাদাই করে দিচ্ছেন। এর আগে কি লাঙল টেনে দিচ্ছিলেন? আর এটাই প্রথম বাদাই নাকি? এরপরে তো আর বাধা দিবেন না? এরপরে শেষ দিবেন। 27-28 দিন বয়স চলতেছে, এখনই শেষ দিবেন নাকি? এটা মাটির উপরে নির্ভর করবে। রস নাই, এজন্য শেষ দিবেন। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনি গাছের বয়স আস্তে আস্তে বাড়তেছে, সে সাথে আরেকজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। ভালো আছেন দাদা? দাদা, আপনার এই কপির বয়স কতদিন চলতেছে? 28-29 হবে। 28-29 দিন। এর মধ্যে লাগানোর সময় কি কি সার ব্যবহার করছেন আর এখন কি কি সার দিচ্ছেন? লাগানোর সাথে টিএসপি, পটাশ এবং জৈব সার ছিল। জৈব সারটা বেশি লাগে মনে হয়। জৈব সার বেশি লাগে। আর এখন কি কি সার দিচ্ছেন? এখন দিতেছি টিএসপি, পটাশ এবং ওনার সাথে যে রাসায়নিক সার আছে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম। তাহলে কি কপির ফলনটা ভালো হয়? হ্যাঁ, এটা ভালো হয়। আচ্ছা, এই কপিটা ফুল আসতে কতদিন সময় লাগবে? ফুল আসতে আর আমাদের যে 15-16 দিন হলে পড়া আসবে। 15-16 দিনের মধ্যে কোড়াটা চলে আসবে। আর উঠাবেন কতদিন পরে? 60-65 দিনের ভিতরে উঠানো যাবে। মানে মোটামুটি 60-65 দিনের মতো লাগে আর কি টোটালি। গাড়া থেকে
আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে তথ্য দেওয়ার জন্য। কপি ক্ষেতের মাঝখানে দেখতে পাচ্ছি একটি কাকতাড়ুয়া বানিয়ে রেখেছে। যদিও এখন সচরাচর কাকতাড়ুয়া দেখা যায় না, হঠাৎ করে চোখে পড়ে গেল। এখনকার ছেলেমেয়েরা কাকতাড়ুয়া সম্বন্ধে না জানারই কথা, হয়তোবা বইয়ে কিংবা দাদা দাদির কাছ থেকে শুনেছে। আসলে কাকতাড়ুয়া দেওয়ার উদ্দেশ্য দূরে থেকে কেউ যেন বুঝতে পারে যে একটি মানুষ দাঁড়িয়ে আছে। এতে জীবজন্তু, কাক, পাখি আসতে পারে না, ফলে ফসলের কোনো ক্ষতি করতে পারে না। গাছের বয়স 45 দিন আপ হয়ে গেছে, অলরেডি ফুল চলে আসছে। এখন এই ফুলটি পরিপূর্ণ হতে আরও প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে। এবার আসি ফুলকপির উপকারিতা নিয়ে। কেন ফুলকপি চাষ করবেন আর কেনই বা ফুলকপি খাবেন? এতে প্রচুর ফাইবার আছে যা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ফুলকপিতে থাকা ক্যালসিয়াম ও ফ্লোরাইড শরীরের হাড় শক্ত করে। এই ভিটামিন সর্দি, ঠান্ডা, কাশি, গা ব্যথা দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সালফার জাতীয় উপাদান শরীরের প্রদাহ দূর করতে সাহায্য করে। এছাড়াও ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও সালফার জাতীয় উপাদান। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত তৈরিতে সাহায্য করে। গর্ভাবস্থায় এ সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুলকপি পরিপাকতন্ত্র ভালো রাখে, ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। চোখ সুস্থ রাখতে ফুলকপিতে থাকা ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলকপিতে রয়েছে সালফোরাপেন নামক উপাদান, যা ক্যান্সার কোষ ধ্বংস করে, ক্যান্সার প্রতিরোধ করে। এই উপাদান রক্তচাপ কমায়, কিডনি ভালো রাখে। এছাড়াও ফুলকপিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি নিউট্রিয়েন্ট। এটিতে আছে কলিন ও ভিটামিন বি, যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে স্মৃতিশক্তি বাড়ে। ফুলকপি ওজন কমাতে সাহায্য করে, হাড় ও দাঁত শক্ত রাখে, ক্যান্সার প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি যোগায়, চুল ও ত্বকের জন্য উপকারী, পরিপাকতন্ত্র ভালো রাখে, দৃষ্টিশক্তি বাড়ায়। তবে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ফুলকপি এড়িয়ে চলবেন, কারণ তাদের জন্য ক্ষতিকর হতে পারে এই সবজি। ফুলকপিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। এই পটাশিয়াম রক্ত অনেক বেশি ঘন করে তোলে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কপি গাছের বয়স মোটামুটি 55 থেকে 60 দিন হয়ে গেছে। ফুল পরিপূর্ণ হয়ে গেছে। এখন শুধু ফুলটা রেখে নিচের পাতাগুলো এভাবে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি কপি বাগানের ভেতরে, আর আমার সামনে কপি কাটা আছে। এই কপিগুলো পরিপূর্ণ হয়ে গেলে ডালপালা এভাবে কেটে দিতে হবে। কেটে দিয়ে নিচটা কেটে তারপরে বাজারজাত করতে হবে। দেখতে পাচ্ছেন যে ফুলকপি পরিপূর্ণ হয়ে গেছে। আর পরিপূর্ণ হয়ে গেলে এটা কিভাবে কাটতে হয় আমি দেখাই দিচ্ছি। এই যে এভাবে নিচের পাতাগুলা কেটে দিতে হবে। আমার হাতে যেহেতু আপাতত কোনো কিছু নেই, হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এরকম করে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এখানে নিচে কেটে দেবো, আর কেটে দেওয়ার পরে এটা বাজারজাত হবে।
তো ভিউয়ার্স, শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।